ঘরটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। সৎমা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। মহারাজ, আপনি যাকে কাজের মেয়ে ভাবছেন সে এই বাড়ির দাসী নয়, এই বাড়ির আসল উত্তরাধিকারী। সবাই থমকে গেল। আপনি কি বলতে চাইছেন? এই বাড়ি, এই জমি, এই সম্পত্তি সব কিছু ছিল ওর বাবার, আর আইন অনুযায়ী সব কিছুর অধিকার ছিল এই মেয়েটার। সিন্ড্রেলার চোখে জল চলে এলো। তাহলে এতদিন? হ্যাঁ, আমরা তোমাকে ঠকিয়েছি। তোমার বাবার মৃত্যুর পর আমরা সবকিছু নিজেদের নামে নিয়েছি, আর তোমাকে কাজের মেয়ের মতো ব্যবহার করেছি। পুরো ঘরে নিস্তব্ধতা। রাজকুমারের মুখ কঠিন হয়ে উঠল। এটা শুধু নিষ্ঠুরতা নয়, এটা অন্যায়। রাজ্যের আইনে এর শাস্তি আছে। সৈন্যরা এগিয়ে এলো। রুবিনা কাঁদতে শুরু করল। সাবিহা ভয়ে কাঁপছে। সৎমা হাঁটু গেড়ে বসে পড়ল। দয়া করুন মহারাজ, আমাদের ভুল হয়েছে। সবাই ভাবল এবার নিশ্চয়ই কঠিন শাস্তি হবে, কিন্তু ঠিক তখন সিন্ড্রেলা সামনে এগিয়ে এলো। তার চোখে জল, কিন্তু কণ্ঠে শান্তি। মহারাজ, থামুন। তারা তোমার সঙ্গে যা করেছে তারপরও? হ্যাঁ, তারা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার শৈশব কেড়ে নিয়েছে, আমার বাবার ঘর আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু আমি যদি আজ প্রতিশোধ বেছে নিই, তাহলে আমি তাদের মতোই হয়ে যাব। আমি শাস্তি চাই না, আমি শুধু আমার সত্য ফিরে চাই। রাজকুমার দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে তার মুখে গর্বের হাসি ফুটে উঠল। এই জন্যই আমি তোমাকে খুঁজেছি, তোমার সৌন্দর্যের জন্য নয়, তোমার হৃদয়ের জন্য। আইনের বিচার হবে, কিন্তু প্রতিশোধ নয়, ন্যায় বিচার। সিদ্ধান্ত হল এই বাড়ি ও সম্পত্তি সিন্ড্রেলার নামে ফিরিয়ে দেওয়া হবে। সৎমা ও সৎ বোনেরা এই বাড়ি ছেড়ে যাবে, তবে তাদের জীবিকা নির্বাহের জন্য ন্যূনতম সাহায্য দেওয়া হবে, যাতে তারা পথে না বসে। আর কখনো তারা সিন্ড্রেলার জীবনে অত্যাচার করতে পারবে না। তুমি আমাদের ক্ষমা করে দিলে? ক্ষমা করেছি, কিন্তু অতীত ভুলিনি। কয়েকদিন পর পুরো রাজ্য সাজল আলোর উৎসবে। রাজপ্রাসাদে আয়োজন হল এক মহা রাজকীয় বিয়ের। সিন্ড্রেলা আর আগের সেই ছাইমাখা মেয়েটি নেই। আজ সে দাঁড়িয়ে আছে সাহস, দয়া আর সত্যের প্রতীক হয়ে। তার গায়ে নীল রূপালী রাজকীয় পোশাক, মাথায় হালকা মুকুট, চোখে অশ্রু ভেজা হাসি। রাজকুমার তার দিকে তাকিয়ে বললেন, সেদিন নাচের আসরে আমি এক সুন্দরী মেয়েকে দেখেছিলাম। আজ আমি তার থেকেও বড় কিছু দেখছি, একজন রানীকে। সিন্ড্রেলার চোখে জল এসে গেল। বিয়ের আগে সে একবার প্রাসাদের বাগানে একা দাঁড়ালো, আকাশের দিকে তাকালো। নরম বাতাস বয়ে গেল। ঠিক তখনই সেই সাদা পাখিটা এসে তার কাঁধে বসল। মা, তুমি কি দেখছ? পাখিটা ডানা মেলল। দূরে যেন সেই জাদুকরী বৃদ্ধার কণ্ঠ ভেসে এলো, যার হৃদয়ে ভালো থাকে তার ভাগ্যের দরজা একদিন না একদিন খুলবেই। সিন্ড্রেলা চোখ বন্ধ করল। তারপর ধীরে ধীরে রাজকুমারের দিকে হাঁটতে লাগল। সঙ্গীত বাজল, সবাই দাঁড়িয়ে গেল। রাজকুমার তার হাত ধরলেন, আর সেই মুহূর্তে যে মেয়ে একসময় রান্নাঘরের ছাইয়ের পাশে বসে কাঁদত, সেই মেয়েই আজ পুরো রাজ্যের সামনে রানী হবার পথে। জীবন যতই কঠিন হোক, মানুষ যদি নিজের হৃদয়ের আলো নিভতে না দেয়, তাহলে একদিন না একদিন ছাইয়ের ঘর থেকেও রাজপ্রাসাদের দরজা খুলে যায়। সিন্ড্রেলার গল্প শুধু এক রাজকন্যার গল্প নয়, এটা বিশ্বাসের গল্প, ধৈর্যের গল্প, দয়ার গল্প, আর সত্যের জয়ের গল্প। যদি আপনারও মনে হয় ভালো হৃদয়ের মানুষ একদিন না একদিন জিতেই যায়, তাহলে এই গল্পটা শেয়ার করুন আর অপেক্ষা করুন আরও নতুন গল্পের জন্য। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন আরও হৃদয়স্পর্শী ইসলামিক, শিক্ষণীয় ও মজার মজার গল্প শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।